গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত একাধিক গবাদি পশু। ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার পদমুর গ্রামে। জানা যায়, স্থানীয়রা গবাদি পশুর আর্তনাদ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন গৌতম ঘোষের গোয়ালে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে যায় সেই আগুন। প্রতিবেশীদের চিৎকার শুনে বাড়ির মালিকরা ছুটে আসলেও তাতে কোনো লাভ হয়নি। ঘটনার পর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শুক্রবার গভীর রাতে ভরতপুর থানার পদমুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো দুটি পরিবার। গভীর রাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী রাশেশ্বরী ঘোষ প্রথমে গবাদি পশুর আর্তনাদ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখেন দাউ দাউ করে প্রতিবেশী গৌতম ঘোষের গোয়ালে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই পাশের বাড়ির খড়ের গাদায় আগুন ধরে যায়। প্রতিবেশীদের চিৎকার শুনে বাড়ির মালিকরা ছুটে আসলেও তাতে কোনো লাভ হয় না। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গৌতম ঘোষ জানান, আগুনে পুড়ে মারা যায় বেশ কয়েকটি গরু ও ছাগল এবং কৃষিকাজের যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কিছুই জানতে পারিনি। আমরা ঘরে শুয়েছিলাম, যখন আগুনটা লাগে আমার পাশের বাড়ি থেকে তারা আওয়াজ করে এবং আমাকে প্রচুর চেঁচামেচি করে ধাক্কাধাক্কি করে তবে আমার ঘুম ভাঙে। তবে আমরা উঠে যখন বেরিয়ে এসে দেখছি এমনই আগুনের শিখা, মানে এতই দাউ দাউ করে জ্বলছে যে আমাদের তখন আমরা হতভম্ব হয়ে গেছি। হতভম্ব হয়ে চারিদিকে লোকজন চিৎকার করছি, ডাকাডাকি করছি এবং পুকুর থেকে জল নিয়েছে এবং তার আগে যে গরু এবং ছাগল যেগুলো আছে সেইগুলো বার করার জন্য প্রচণ্ড চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এতই আগুনের শিখা ছিল, যদি আমরা ওখানে ঢুকে যেতাম তাহলে হয়তো আমাদের নিজেদের জীবনটাই হয়তো শেষ হয়ে যেত। মোটর থেকে জল দিয়ে নেভানোর চেষ্টা করেছে, পুকুর থেকে জল নিয়েছে নেভানোর চেষ্টা করেছে, কিন্তু স্যার কোনো রকম বাঁচাতে পারেনি। মোটামুটি 7 থেকে 8 লাখ টাকার জিনিস আমার এখানে ছিল। এছাড়াও অপর একজন ক্ষতিগ্রস্ত জানান, খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খেয়াপাড়াতে আগুনটা লাগার পর আমাদের এখানে একটা গোল ঘর ছিল, দিয়ে গোল ঘরে মানে ওপরে চালে লাগে, চালটা সব পুড়ে গেছে। খ্যার প্রায় আনুমানিক 7-8 কাউন্ট খ্যার ছিল, হ্যাঁ খড়ের পাড়ি ছিল, সব পুড়ে গেছে। তারপরে মানে ভেতরে গরু ছিল, 3টে গরু ছিল, 3টে ছাগল ছিল। তো ওরা মানে আগুন লাগার আগে মানে আমাদের পাড়ার প্রতিবেশীদের বার করে দিয়েছে। ঘরে ওই ছিল গরু ও ছাগল, লাইট, ফ্যান, মিটার সব পুড়িয়ে গেছে। আনুমানিক ওই 2 লাখ টাকা। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।